কিভাবে চেটেপুটে খাচ্ছে দেখুন। রেস্টুরেন্টে গেলেও সে এত মজা করে খায় না। আলহামদুলিল্লাহ, এই নুডলসটা এত মজা হয়, রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়। আমি নুডলস বানাতে গেলেই আমার ছেলে বলবে যে মাম্মি আমাকে ভেজিটেবল এগ মশলা নুডলস বানিয়ে দাও। তো আমার কাছে ভালোই লাগে এটা বানাতে, কারণ অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি এর প্রস্তুত প্রণালী। তো আমি এর জন্য প্রথমেই এই নর্মাল স্টিক নুডলস 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটা কেটে ঢেলে নিচ্ছি। নুডলসের প্যাকেটটাকে জাস্ট মাঝখান থেকে একটা ভাঙা দিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এটাকে আমি সেদ্ধ করার জন্য আগে থেকেই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। তো এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রস্তুতিতে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে কিছু আমরা ফুলকপি আর বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি। যেহেতু আমরা ভেজিটেবল এগ মশলা নুডলস তৈরি করছি, সেখানে তো আমাদের সবজি দিতেই হবে। সেক্ষেত্রে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম। তো আমার ঘরে যে 2টা সবজি ছিল, সেই 2টা সবজি দিয়ে আমি করে নিচ্ছি। আরও নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আর ওইদিকে নুডলসটাকে ঠান্ডা করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নার প্রসেসে। এবার একটা কড়ার মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে লবণ দিয়ে দিচ্ছি। এবার সেই ভেজিটেবল ফুলকপি আর বাঁধাকপিটাকে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা ছোট বাটি নিয়ে 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। তো এবার একটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি। তো এই পাত্রের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব। সেটা হচ্ছে এখানে সয়া সস নিচ্ছি 2 টেবিল চামচ এবং ওয়েস্টার সস নিচ্ছি 1 টেবিল চামচ। আরও নিচ্ছি সুইট চিলি সস 1 টেবিল চামচ। এবার মশলা প্যাকেট 2টা ঢেলে দিচ্ছি। নুডলসের যে মশলা প্যাকেট থাকে ওই 2টা কেটে ঢেলে দিচ্ছি। সাথে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এটাকে ভালো করে মিক্স করে 1 চামচ মরিচ দিয়ে দিচ্ছি। এটা 1 চামচ না, হাফ চামচ, হাফ টিস্পুন হবে। যাই হোক, এবার এইদিকে আমার ভাজিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আর নামিয়ে নিব না, সাইড করে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে চাইলে আপনারা শুরুতে আলাদা ভাজি করে নিতে পারেন। তো আমি আর সেই ঝামেলায় যাই নাই, যেহেতু অল্প সময়ের মধ্যে করতে চেয়েছি। তো এইটার পাশাপাশি আমি সাইড করে ডিমটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি এবং সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার সেই তৈরি করে নেওয়া মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপরে ভালো করে মেশানো হয়ে গেলে নুডলসটাকে ঢেলে দিচ্ছি। এবার তো আপনারা জানেনই আর কি করতে হবে। নুডলসটাকে একদম ভালো করে নেড়েচেড়ে পুরটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। তো আমার এই যে মেশানো হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজা করে এই পর্যায়ে এসেছি। এই শেষ পর্যায়ে আমরা একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার একটু লবণ কম ছিল, তো আমি দিয়ে দিয়েছি। তো এই তো আমার নুডলসটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমরা সার্ভ করে নিব। আমি একটা সার্ভিং ডিশ নিয়ে এর মধ্যে তুলে নিচ্ছি। তো সাথে আমরা একটু ডেকোরেশন করে নিব। তো চলুন ফাইনাল লুক দেখি। এই তো আমাদের ঝটপট তৈরি হয়ে গেল মজাদার এগ মশলা ভেজিটেবল নুডলস। এই না, ভুল হলো তো, এটা হবে ভেজিটেবল এগ মশলা নুডলস হোয়াট এভার। সে যেই লাউ সেই কদুই তো। দেখুন মাশাল্লাহ আমার বাবাটা কত মজা করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, ও নুডলস খুবই পছন্দ করে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দিতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। তো ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।